তারা পিজি পোস্টে চাকরি পাবে না? কেন তারা 70-র মধ্যে 70 পেয়েও পিজি পোস্টে পাবে না? ওবিসি ম্যাটারটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যায় কিনা কোথাও? 10 নম্বর মামলা, এই 10 নম্বর মামলাটা নিয়ে কত যে জট পক্ষ যখন ছিল তখন তাদের বক্তব্য, বর্তমান সময়ে তারা তাদের বক্তব্যগুলোকে নিশ্চয়ই জাস্টিফাই করার। তাহলে কি বিষয়টা এটাই দাঁড়ালো যে 2016-র যে চাকরি হারা প্রার্থী তাদের আবার পুনর্বহাল হতে যাচ্ছে? বিভিন্ন দৃশ্যপটের প্রেক্ষাপটে যে তথ্যগুলো উঠে আসছে তাতে কিন্তু এই ভয়েসটাই জোরালো হচ্ছে চাকরি হারা প্রার্থীদের মধ্যে, ইরেসপেক্টিভ অফ অল, কারা ডিমোশন হয়েছে, কারা প্রমোশন হয়েছে, কারা ফেল করেছে, কারা পরীক্ষায় বুঝতে পারেনি, যাতে সবাই আনটেন্টেড প্রার্থীরা আবার পুনর্বহাল পায়, তাদের যে সুযোগ সুবিধা সেটা যাতে কন্টিনিউশন থাকে। কেননা এই এসএসসি 2025 নিয়ে যে জট তৈরি হয়েছে আবার রাজ্য সরকারের চোখে, নতুন রাজ্য সরকারের চোখে, পুরাতন রাজ্য সরকারের আমলে যে 2025-এর পরীক্ষাটা হয়েছিল তাতে যে ভুল, লুপ হোলস, যে পার্সিয়ালিটি, যে পরীক্ষাটার পবিত্রতা নিয়ে যে প্রশ্নচিহ্ন দেখে গেছে, মানে যারা যেই সব আধিকারিক চার্জশিটের নাম ছিল তারা পরীক্ষাটা সম্পন্ন করার ব্যাপারে তোড়জোড় করেছিল, এই ম্যাটার নিয়ে রাজ্য সরকারের ভূমিকা এখন কি হতে যাচ্ছে সেটা হয়তো কোথাও না কোথাও আন্দাজ পাওয়া যাচ্ছে। এবং সেই আন্দাজ পাওয়ার ফলেই আবার এই ম্যাটারটা জোরালো হচ্ছে যে আমরা এই 7-5-এ নেই, আমরা আনটেন্টেড প্রার্থী, সুপ্রিম কোর্টের নজরে আমাদের ওএমআর কোনো ম্যানিপুলেশন নেই, আমাদের ওএমআর যেহেতু আছে সেই ওএমআরগুলো আমরা আমাদের দাবি বলে যেহেতু ডিমান্ড করছি, কিউরেটিভ পিটিশন নিয়ে আবার যাতে নতুনভাবে সুপ্রিম কোর্টে আপিল করা হয় এবং আমাদের আবার পুনর্বহাল করা হয়, সোজা একটা কথা। এবং এতে রাজ্য সরকারেরও হয়তো বিগত যে যখন বিরোধী দল ছিল তখন যে তাদের যে বক্তব্য, তাদের বক্তব্যর সঙ্গে মিলে যাচ্ছে এই কথাগুলো। তারা যখন বিরোধী দলে ছিল তখন যে বক্তব্যগুলো রেখেছিল, বিশেষ করে 2025-এর পরীক্ষার পবিত্রতা দিয়ে বা 2016-র যে চাকরি হারা প্রার্থীরা তাদের যে ডিমান্ডগুলো সেগুলো নিয়ে, বা যারা করাপশন করেছিল তাদের ব্যাপারে যে তাদের যে মন্তব্য ছিল রাজ্য সরকারের, বর্তমান রাজ্য সরকারের বিরোধী পক্ষ থাকার সময়, সেই ম্যাটারগুলো কিন্তু চুম্বকে কিন্তু এক হয়ে যাচ্ছে। অর্থাৎ রাজ্য সরকার বারবার এই প্রশ্নটা তুলেছিল যে যারা সঠিকভাবে চাকরি পেয়েছিল তাদের চাকরি হারাবার কোনো কারণ নেই, আমরা সরকারে এলে আমরা এই ব্যাপারটা নিয়ে উদ্যোগ নেব। তাহলে রাজ্য সরকারের সেই বিরোধী পক্ষ যখন ছিল তখন তাদের বক্তব্য, বর্তমান সময়ে তারা তাদের বক্তব্যগুলোকে নিশ্চয়ই জাস্টিফাই করার চেষ্টা করবে। এবং 10 নম্বর মামলা, এই 10 নম্বর মামলাটা নিয়ে কত যে জট হতে যাচ্ছে, কত যে জলঘোলা হতে যাচ্ছে সেটা হয়তো 2016-র চাকরি হারা প্রার্থীরা আন্দাজ করতে পারছে। কেননা যারা বিশেষ করে 70-এ 70 পেয়েছে পিজি পরীক্ষাতে, ঠিক আছে, মানে এমএ লেভেলের, 11-12 লেভেলের, তাদের তো পাওয়ার যোগ্য, তবু তোরা পাচ্ছে না, কেননা 10 নম্বর মামলাটা আছে। এই 10 নম্বর মামলাটা নিয়ে পরবর্তীকালে আবার কি হতে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু সবারই কপালে চিন্তার ভাঁজ। তো এই প্রক্রিয়ার মধ্যে যদি এই অনগোয়িং প্রক্রিয়াটা চলে তাহলে যে কোনো সময় পরবর্তীকালে আবার হয়তো কোনোরকমভাবে কোনো সমস্যা তৈরি হতে পারে। তার জন্য তাদের এখন ডিমান্ড হচ্ছে যে 2016-কে পুনর্বহাল করা, এবং রাজ্য সরকারের কাছে আবেদন রাখছে যে তারা যাতে আবার এই বিগত সরকারের আমলে যে আধিকারিক বা যে পরীক্ষাটা হয়েছিল তার মধ্যে যেগুলো লুপ হোলস ধরা পড়েছিল সেগুলো নিয়ে আবার যাতে কোর্টে পেশ করে এবং সেরকম একটা ইমিউনিটি নিয়ে আসে। দ্বিতীয় কারণ হচ্ছে যে কাস্ট ক্যাটাগরির যে ঝামেলা, যে সমস্যাটা তৈরি হয়েছে, রাজ্য সরকার আসার ফলে দেখা যাচ্ছে এসসি এসটি নিয়ে ওবিসি প্রচুর কাস্ট সার্টিফিকেট হয়েছে, বৈধভাবে অবৈধভাবে সবগুলোভাবে হয়েছে। আবার রিভেরিফিকেশন করার নির্দেশ জারি করেছে বিসিডব্লিউ দপ্তর থেকে, এবং এসওপি পাবলিশ করেছে গতকাল একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার। এই এসওপির মাধ্যমে কি করে রিভেরিফিকেশন হবে, কি করে রিভেরিফিকেশনের পরে জেনুইন সেগুলো টিক মারা হবে, যেগুলো জেনুইন না সেগুলো প্রশ্নচিহ্নের মধ্যে সাইড করা হবে, যেগুলো মধ্যে আবার কিছু দোষ ত্রুটি থাকবে সেগুলো আবার রিভেরিফাই করা এবং সামনে নিয়ে আসা সেগুলো তথ্য, এবং কিছু কিছু ক্ষেত্রে ক্যান্সেল করা। এই ম্যাটারগুলো অনেকের কিন্তু মাথা চিন্তা বাড়িয়ে দিয়েছে। এবং ওবিসি ম্যাটারটা অবশ্যই রাজ্য সরকার এই ব্যাপার নিয়ে আইনি পরামর্শ চাচ্ছে যে ওবিসি ম্যাটারটা রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়া যায় কি না কোথাও। কেননা যেহেতু 2025-এর পরীক্ষাতে 2024-এ যখন অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল তখন সেখানে বারবার করেজেন্ডাম আকারে
নোটিশ সার্কুলার জারি করেছিল এসএসসি যে ওবিসি ম্যাটারটা পুরোপুরি সাবজেক্ট টু দ্য ফাইনাল আউটকাম অফ দ্য কোর্ট, মানে কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু সমস্ত কিছুটা হবে। অর্থাৎ কোর্টের নির্দেশ অনুযায়ী হলেও এই যে রাজ্য সরকার যে 17% থেকে 7% করে দিল এবং বিভিন্ন যে ভুল ত্রুটিগুলো ওবিসি ম্যাটারে যেগুলো সাইডলাইন করার চেষ্টা করা হলো বা ডিলিস্টেড করা হয়েছে যেগুলো ক্যাটাগরি, সেগুলো ক্যাটাগরি নিয়ে তারা মানে যারা 2016 চাকরি প্রার্থী তারা কোন জায়গায় থাকবে, তাদের কোন জায়গায় রাখা হবে, এই সমস্ত বিষয় এই সমস্ত জটিলতা থেকে বাঁচতে 2016 চাকরি প্রার্থীরা আবার পুনর্বহাল চায়। সেই পুনর্বহালটা রাজ্য সরকারের দ্বারাই তারা পেতে চায়। তারা সমস্ত রকমের সহযোগিতা করবে রাজ্য সরকারকে এবং রাজ্য সরকার যাতে তাদেরকে সমস্ত রকম সহযোগিতা করে এই ব্যাপারে, এবং রাজ্য সরকার যাতে তাদের প্রতিশ্রুতি, নির্বাচনী প্রতিশ্রুতি, তাদের বক্তব্য যাতে জাস্টিফাই করে। এইরকম একটা অবস্থায় আমরা জানি যে ওবিসি ম্যাটার নিয়ে বা সমস্ত কিছু নিয়ে যখন বিভিন্ন চাকরির পরীক্ষার আবেদন চলছে পিএসসি বা কলেজ সার্ভিস কমিশন, তাতে কিন্তু এডিট অপশন শুরু করেছে। অর্থাৎ এডিট অপশন দিয়ে এর আগে ওবিসি এ বি কী করা হয়েছিল না হয়েছিল সেটা যাতে ওবিসি এতে করা হয় এবং জেনুইন ওয়েতে করা হয়, নাহলে পরবর্তীকালে সেটা জেনারেল হিসেবে বিবেচনা হবে। তার মানে এটা বোঝা যাচ্ছে যে রাজ্য সরকার এই এসএলএসটি 2025-এও রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিতে চায় এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দিতে গেলে 2016 চাকরি প্রার্থীদের আবার 2016-দেরই মতো করে তাদেরকে বহাল রাখতে হবে, পুনর্বহাল রাখতে হবে। সম্ভবত প্রচুর আইনি জটিলতা, প্রচুর আইনি পরামর্শ দরকার এক্ষেত্রে। তবে এক্ষেত্রে কিন্তু স্কেপগোট হয়ে যাচ্ছে 2025-এর ফ্রেশার চাকরি প্রার্থীরা। তারা ফ্রেশারভাবে বসেছে, 10 নম্বর দিয়ে তাদেরকে বঞ্চনা করা হয়েছে। আবার তারা তাদের মধ্যে যারা পাস করেছে 11, 12, 9, 10-এ বিভিন্ন সাবজেক্টে, তাদের ক্ষেত্রে সেক্ষেত্রেও যদি এই মানে প্রক্রিয়াটা যদি কোথাও দীর্ঘায়িত হয় বা কোথাও যদি আবার 2016 পুনর্বহাল হয়, তাদের অবস্থা কী হবে? এই ব্যাপারটা নিশ্চয়ই রাজ্য সরকারকে মানবিকতার দিক দিয়ে ভাবা উচিত এবং একটা প্রপার ওয়ে আউট বার করা উচিত যাতে 2016-দের স্বার্থ রক্ষিত হয় এবং 2025-এর ফ্রেশার চাকরি প্রার্থীরা আবার তাদের যে রাইট, সেই রাইটটা থেকে তারা যাতে বঞ্চিত না হয়। তাদের রাইট হচ্ছে পিজি পোস্টে তাদের চাকরি পাওয়ার অধিকার। এটা তো না যে তাদের শুধু 9, 10-এই চাকরি পাওয়ার কথা, তারা তো পিজি পোস্টেও অনেকেই চাকরি পাওয়ার অধিকার আছে তাদের। কেন তারা পিজি পোস্টে চাকরি পাবে না? কেন তারা 70-র মধ্যে 70 পেয়েও পিজি পোস্টে পাবে না? এটা তো ভায়োলেশন তাদের রাইটের। তো এই ব্যাপারটাও যাতে সরকার দেখে। সমস্ত বিষয় নিয়ে জট থেকে জটিলতা আরও বাড়ছে এবং এই জটিলতার শেষ একমাত্র সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়? সুপ্রিম কোর্ট বন্ধ আছে এখন। বন্ধ হওয়ার ফলে নিশ্চয়ই সরকার ইতিমধ্যে আইনি পরামর্শ বা বিভাগীয় বৈঠক সেরে নিয়ে গিয়ে আবার তথ্য সমেত গিয়ে পেশ করবে এবং তারপর সুপ্রিম কোর্টের দিয়ে চেয়ে থাকবে সবাই। আমরাও আশা রাখবো যে যাই কিছু হবে না কেন সবারই যাতে স্বার্থ রক্ষিত হয়। ধন্যবাদ।